মুআদ্দিন জামানি কিরামাও হযরত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না ওগো নবীজি একটা অনুভব দিতে পারি বলে কি অনুভব চতুর্থ নাম্বার আসমানে 4 নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম ওই তারাটাকে এক নয় দুই নয় ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বাবাজি আমার নবীজি বলতেছে এ জিবরিল ওই তারাটা তুমি ৭০,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতে জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ওই তারাটাকে ৭০,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম হযরত জিবরিল আমিন বলতেছে রাআইতু ইসনাইনি ওয়া সাবিনাল বারাতিন ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি সুবহানাল্লাহ শোনা মানিকের একবার বোঝার চেষ্টা করুন নামাজের আগে নবীকে চিনুন হজের আগে নবীকে চিনুন আমলের আগে নবীকে চিনুন যাকাতের আগে নবীকে চিনুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা আমার নবীকে চিনে নিয়েছি নামাজ পড়ো নামাজ কাজে দিবে রোজা করো রোজা কাজে দিবে হজ করো হজ কাজে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে জিবরিল তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইলু ইজ্জতি রব্বি আনা জানিকাল কাওকাব এ জিবরিল শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ এ বাবাজি জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই তারাটা কে ছিল আমি জানি না আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইলু ইজ্জতি রব্বি আনা জালিকাল কাওকাব আমার নবী বলতেছে জিবরিল শোনো রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলতেছি ওই তারাটা আমি ছিলাম সুবহানাল্লাহ ওই তারাটা কে ছিল আমার নবী মুস্তাফা বাবাজি কিছু বদ আকীদার মনুবীরা এরা বলে যে নবী নাকি 40 বছরের নবী কি গো নবী কি 40 বছরের নবী হয়েছে বেরাদান ইসলাম মুআদ্দিন জামানি কিরামাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা আমার নবীকে যদি তৈরি না করতাম আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না ওয়ালাল কমর এবং আমি তারা তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেন এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার হাবিবুল্লাহকে যদি তৈরি না করতাম এ মুসা তোমাকেও বানাতাম না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও তাইলে বোঝা গেল বাবাজি জিবরিল আমিনের আগে নবীকে তৈরি করা হলো জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো লোহ কলমের আগে নবীকে তৈরি করা হলো এক কথায় 18,000 মাখলুকাত 80,000 আলামের আগে সর্বপ্রথমে আমার নবী মুস্তাফা কি বাবা তৈরি করেছে সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার মা কালাও শুনে যান মারাতের বেলা গো মা জননীরাও ও মা জাননি তোমরা যদি আমার নবীকে মোহাম্মত করতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই মহিলাদেরকেও খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা যারা বলে আমার নবী মুস্তাফা পড়তে জানে না যারা বলে আমার নবীজি নূরের তৈরি নয় যারা বলে নবী আমার গায়বের খবর জানে না আসল বাবা তাদের জানা নাই কি গো জানা আছে যদি জানতো তো আমার নবীকে 40 বছরের নবী বলতো না জি আচ্ছা আমরা সুন্নি জামাতে থাকতে রাজি আছি না নাই জি সুন্নিরা খায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি ঠিক না
বাবা যে সোনামানিক আসুন, আজ আমি জীবনে শুরু করব, তবে আমাদের ঈমান ও আকীদা আগে ঠিক করতে হবে কি হবে না? জি, এই মা বোনেরা শোনেন, অনেক মহিলা আছে বলছে মিজান ও আজহার ওয়াজ আমরা শুনি, আর ভক্ত আমি, শোনো তুমি যার ওয়াজ শুনো না কেন, তোমার ঈমান আকীদা যদি ঠিক না থাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। দেখবেন বাবা যে মুসলমান আমরা জীবনী করি বলে যে কিছু জানি না তা নয়, দেখেন তত্ত্ব প্রমাণ নিয়ে এসেছি, এই প্রমাণকে নিতে চান? কি গো, প্রমাণ নিতে কে চান? হাত তুলেন। এই নিবেন না? কে কে নিবেন? বেরাদার, সুন্নি মৌলবীরা কখনো বাবাজি দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে, আর প্রমাণ নিয়েই সুন্নি মৌলবীরা কথা বলে, নাকি বলছে? চলুন, একটা কিতাব লিখেছে ওয়াহাবিরা, ওদের কিতাবের নাম হচ্ছে আল ওয়াহাবিয়াত আল দেওবন্দিয়াত। এই দুটি কিতাবের মধ্যে এমন খারাপ খারাপ মশলা লিখেছে বাবা, আপনি যদি শুনেন তা আপনার মাথা গরম হবে, আপনার মাথা গরম হবে। আজকে এই জীবনে জালসাতে কোন ইয়ং ভাই যদি ঈমানকে দাদা করে নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কমিটিরাও জান্নাতি, এই জালসাও কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে জান্নাতিও বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? চলুন, আপনাদের সম্মুখে আমি প্রমাণ নাইলে পরে আমি বলবো না। এই কিতাবটার নাম হচ্ছে বাবাজি ফিকহুল ফাকি। কি কিতাবের নাম বললাম? ফিকহুল ফাকি। এই কিতাবটা আমাদের সুন্নি মৌলবীরা লিখেছে আল ওয়াহাবিয়াত আল দেওবন্দিয়াত থেকে মশলাগুলো হাল করে এই কিতাবের মধ্যে তুলেছে। চলুন, কি লিখতে বলছে? খাইজা কো কুরআন পড়নে কি ইজাজত হে। খাইজা বলছে খাইজা কো কুরআন পড়নে কি ইজাজত হে। বলছে হাইজের অবস্থাতে মা বোনেরা কোরআন শরীফ পড়তে পাবে। আচ্ছা, কোন মা বোনেদের যদি শরীর নাপাক হয় ওরা কি কোরআন পড়তে পারবে? এই জোরে বলেন না, কোরআন পড়তে পারবে? জি না। তারপর দেখেন বেরাদর ইসলাম আরো কি লিখেছে, বলছে জঙ্গে জরুরত কে লিয়ে সিনেমা দেখনা জায়েজ হে। বলছে যখন যুদ্ধ হবে, যুদ্ধর সময়তে সিনেমা দেখা জায়েজ। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, সিনেমা দেখা কি জায়েজ? এই কথা বলেন না কেন, সিনেমা দেখা জায়েজ? জি না। আর এই ইয়ারা বলেছে এই মশলাটা কে বাহাল করে জানেন? এই মশলাটা বাহাল করেছে বাবাজি আপনার দেওবন্দীদের লিডার, তার নাম হচ্ছে আশরাফ আলী থানভী। তারপর আরো কি লিখেছে দেখেন, তারপরে লিখছে বলছে শরাব পাক হে। এই শরাব মানে জানেন না? মদ। মদ বলছে মদ পাক। আচ্ছা, যারা মদখোর হবে তারা যে হ্যাঁ এতদিনে এত মশলা দিয়ে এসেছে, ঠিক কিনা? মদ খাওয়া কি পাক? তারপর লিখে দেখেন বলছে হাইজ और निफास के खून के सिवा बाकी सब खून पाक है। বলছে হাইজ এবং নিফাসের খুন বাদ দিয়ে সব খুন পাক। যখন আস্তাগফিরুল্লাহ। হাইজ আর নিফাস কাকে বলে জানেন? বলতে হবে, বাংলা করে তরজমা করে বুঝিয়ে দেব। হাইজ এবং নিফাস তাদেরকে বলা হয় যেটা মহিলাদের হয়। জি, ওটাকে হাইজ আরবিতে, উর্দুতে বলা হয় হাইজ এবং নিফাস। এই নিফাসের খুন বাদ দিয়ে সব খুন নাকি পাক। জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে কি লিখেছে দেখেছেন? বলছে মনি পাক হে। কি মনি মানে ছেলেদের বীর্য। এই ছেলেদের বীর্য পাকের কথা বলেছে। জোরে কর আস্তাগফিরুল্লাহ। তাহলে এই রকম ভাবে যদি এই কিতাবের মধ্যে লেখা, তাহলে ওই দলে যাওয়া চলবে? জি, ওই দলে যাওয়া চলবে। তারপর আপনার লিখেছে বলছে খিনজির কে পেশাব কে সেवा বাকি সব হাইওয়ানু কা পেশাব পাক হে। বলছে খিনজিরের পেশাব বাদ দিয়া সব হাইওয়ানের পেশাব পাক। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কুকুরের, মানুষের, ছাগলের, গরু এগুলা কি পাক না পাক গো? এরা পাক বলেছে। এদেরকে ঝাঁটা পিটা করে পিটতে হবে, এদেরকে লাঠি পিটা করে পিটে বার করতে হবে। ভুলভাল মশলা দিয়ে মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে। সুনামানিকেরা একবার আপনাদেরকে বলি। তারপরে লিখেছে কি জানেন? বলছে নামাজের ভিতরে যদি গরু, ছাগল, গাধা যদি খেয়াল চলে আসে তার নামাজ বাদ হবে না। আর যদি নবীর নাম আসে
তাইলে পরে নামাজ বাতিল হবে। জোরকান নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, নামাজের ভিতরে যদি নবীর নাম আসে ওই নামাজ কি ভাঙবে? এই বলেন না কেন? আমরা নামাজে কি নবীর নাম লিই না? লিখলি না? আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। যদি নবীকে যদি না নাম নাও নামাজের ভিতরে, ওর সিজদাও কবুল হবে না, ওর রুকুও কবুল হবে না, ওর নামাজ কবুল হবে না। যেই নামাজে নবীর নাম নাম, ওই নামাজ কখনো হতে পারে না। বেশক দেখি বলছেন বাবাজি মুসলমান আসুন, তাইলে বাবাজি আমরা সুন্নি জামাতের ভিতরে পা বন্ধ থাকবো নাকি বলছেন? কে কে সুন্নি জামাতের ভিতরে পা বন্ধ থাকবো হাত তুলেন। হাত তুলবেন না? হাত তুলেন। এই সুন্নি জামাতের ভিতরে পা বন্ধ থাকতে হবে। কোন মোল্লা যদি এসে বলে নবী 40 বছর নবী হয়েছে, ওকে ঝাঁটা পিটা করে গ্রাম থেকে তাড়তে হবে নাকি বলছেন? বাবাজি মুসলমান আসুন, আমি জীবনী করার জন্য এসেছি, তখন কাহাবে সকালবেলায় এই মাওলানা ওবায়দুল ইসলাম জামালিকে নিয়েছিলাম, শুধু ওই মশলা মাসালে শুনিয়ে গেল, জীবনে শোনালো না, বলে কেউ বলবে না বাবাজি। যাই হোক, আমি বলতে চাইছিলাম যে আমার নবীকে যদি কেউ মাটির বলে বাবাজি, ওকে ওমনি পিটা ওকে গ্রাম থেকে তাড়তে হবে। আমার নবী মাটি ছিল না, আমার নবী নূর এবং মানব ছিলেন। জোরকান সুবহানাল্লাহ। যেহেতু বাবাজি নবীর জীবনী নয়, আমি মুসা নবীর জীবনী আপনাদের সম্মুখে বলার জন্য এসেছি। একবার ধরব না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? আমরা কি মুসলমান? প্রয়োজনী হলে নবীর প্রেমে, জোরে কোন? আর প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। তৈয়ারি নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারায়। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায়, দিচ্ছেন মদের পাহারায়। মাথায় রেখেছেন হাত মদের আহমদ রেজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। উঠতে বসতে চলতে ফিরতি করি নবীজিকে সালাম। জোরে কোন? কখন পড়ি মুস্তাফা জানে, কখন পড়ি ইয়া নবী, কখন পড়ি ইয়া নবী। আবার কখন দরুদ পড়ে আমরা ঈমান করি তাজা। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও মাকানা শুনে যান মারাতির বালক মাজররি। কালকে মুসা নবীর কথা থেকে জীবন ছিল, মনে আসেনি? আছে ওই হাঁসের কাছ থেকে শুনেছেন? হাঁস আর বতক। মুসা নবী হাঁস আর বতকের কাছে গিয়ে বলছে, এই হাঁস আর বতক বলছে, মুসা নবী গো, আপনি তো তুর পাহাড়ে গেছিলেন আল্লাহর কাছে, তো আমাদের এলাকাতে পানি কেন হয় না একটু বলবেন? মুসা নবী বলতেছে, বলো গো হাঁস বতক, তবে শুনে নাও, আমি আল্লাহর কাছে গেছিলাম তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথা বলেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি ওই এলাকায় 40 বছরের ভিতরে কোনোদিন পানি বর্ষণ হবে না। ওই হাঁস আর বতক বাবাজি আলহামদুলিল্লাহ পড়ে নিয়েছে। আল্লাহর কি কুদরত বাবাজি, পানি বর্ষণ হতে লেগেছে।
এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলছে বলো গো রব্বুল আলামিন, আপনি যে বলেছেন হাসের এলাকাতে জীবন কোনোদিন পানি হবে না, 40 বছরের ভিতরে কোনোদিন পানি হবে না। ওগো আল্লাহ, আপনি কিসের জন্য পানি বর্ষণ করেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এ মুসা নবী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমিও জগতে পানি কেন বর্ষণ করেছি তুমি জানো নাকি? বলে কিসের জন্য? যখনই হাসার পতক আলহামদুলিল্লাহ পড়েছি, আমার শুকরিয়া আদায় করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী, আমি খুশি হয়ে পানি বর্ষণ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, সবারই বাবাজি কথা বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে যখন আপনার পৌঁছে দিয়েছে, মুসা নবী এক পা দুপা করে যখন আপনার বাড়িতে গেল, বাবা মুসা নবীর একজন ভাই ছিল, তার নাম বাবাজি হারুন। হারুনকে বলতেছে বলে হারুন চলো ফেরাউনের কাছে যাব, আজকে তাকে ইসলামের দাওয়াত দেব। বিরাদার ইসলাম মুজাসামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি মুসা নবীকে একটা নয় দুটো নয় বাবাজি 9টা মুজিজা দান করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি কালকে তো লাঠির ঘটনাটা শুনিয়েছি, বাবা মুসা নবীর লাঠিতে এমন একটা পাওয়ার ছিল, জমিনে ছেড়ে দিলে বাবাজি ওয়াজাগর সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। কি হতো? ওয়াজাগর সাপ হয়ে যেত। বাবাজি এই হারুন করেছে ভাই চলো আজকে যাব, আজকে নমরুদের ফেরাউনের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেব। চলেন ভাই যাবেন, চলেন। যেতে 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 বাবাজি ফেরাউনের কাছে কে বলতেছে ফেরাউন, আজকে তোমার কাছ থেকে আমি তোমার কাছে এসেছি আল্লাহর হুকুমে, তোমার কাছে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার ইসলাম মুজাসামানি کرام, যখন বেরাদার এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো ফেরাউন, তুমি যদি আজকে আল্লাহর প্রতি ঈমান যদি না আনো, এ নমরুদ ফেরাউন, তবে শুনে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বাড়ির ভিতরে একটা গজব দিবে, জীবনও তুমি খেতে পারবে না। এ বেরাদার ইসলাম মুজাসামানি کرام, ফেরাউন বলতেছে বলে না আমি তো নিজে আল্লাহ কাকে আল্লাহ বলে মানবো। জোরে কন্না নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ বলতে গো ফেরাউন, ফেরাউন আগে বলো না তুমি কি আল্লাহর প্রতি ঈমান আনবে কিনা? বলে না আনবো না। মুসা কালিমুল্লাহ তিনি হাত তুলে দোয়া করলে বলে আল্লাহ আপনি গজব শুরু করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো মুসা নবী, মুসা নবী তোমার বলার কর্তব্যে বলেছো, ঈমান আনেনি তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি এবার কি করি তোমরা দেখে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ওই ফেরাউনের বাড়িতে বাবা উকুনের গজব কি করলো? উকুনের গজব যখন বাবা যে বাড়িতে উকুনের লোড, আমাদের মা বোনদের মাথায় আমাদের মাথায় যে উকুন থাকলো ওই উকুন নয়, বড় বড় উকুন। বাবাজি ফেরাউনের বাড়িতে আপনার উকুনে আপনার লোড লেগে গেল। ফেরাউনের সমস্ত সেনাবাহিনীরা বলতেছে বলো হুজুর এ আমাদের কি হলো, আমাদের বাড়ি ঘরে সব তো উকুনে লোড লেগে গেল, কি করা যায়? ফেরাউন বলতেছে মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান আনতেছে, আগে আল্লাহর কাছে দোয়া করো আর উকুনের যেন সমস্ত গজব যেন আল্লাহ তুলে নেয়। বেরাদার ইসলাম মুজাসামানি کرام, সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বলো আল্লাহ মনে হয় ফেরাউন তার ভুল বুঝতে পেরেছে, সে আপনার প্রতি ঈমান মনে আনবে। বেরাদার ইসলাম মুজাসামানি کرام, ওগো আল্লাহ আপনি তাড়াতাড়ি উকুনের গজব গলে তুলে নিন। বাবা যখন তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে বেরাদার ইসলাম ফেরাউন বলতেছে এ মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ এই মিশরের যতগুলি
আমার ভক্তরা আছে তারা আমাকে আল্লাহ বলে মানে, আমাকে স্রষ্টা বলে মানে, আমাকে প্রভু বলে মানে। না 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 না, তোমার আল্লাহর কাছে আমি সাপোর্টার হতে চাই না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও, কোন মতে বাবাজি আল্লাহর প্রতি সে ঈমান আনে নাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি, বলে ফেরাউন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি এখনো আল্লাহ বলে নিজেকে দাবি করতেছো, তোমার লাশ এমন হয়ে থাকবে, এমন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত তোমার শরীরের লাশ পচবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, মুসা কালিমুল্লাহ বলতেছে, বলো ভাই হারুন চলো চলো যাই, আমরা অন্য এলাকাতে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও, মুসা কালিমুল্লাহ বাবাজি ফেরাউনের কাছ থেকে এসে বাবা টুক 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 করে বাবা চলতে লেগেছে। চলতে 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 বেরাদর এ সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে গো হারুন ভাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে তোর পারে কথা বলতে চাই, কিছু কথা আমি আজ কথা বলতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, মুসা কালিমুল্লাহ তিনি যখন আপনার তোর পারে উঠে গেলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আমি দেখেছিলাম ফেরাউনের কাছে আপনি তো ওগুনের গজব দিয়েছিলেন, আপনার প্রতি ঈমান আনে নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি ইসলাম প্রচার করার জন্য। জোরে কর না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহ তিনি বলছে, বলে আল্লাহ গো, আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দিবেন নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ, কি নিতে চাও বলো না, বলো না, কি নিতে চাও বলো। মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ আপনারও তো বন্ধু আছে। আল্লাহর বন্ধুকে কি গো, আল্লাহর বন্ধুকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ গো, আপনার তো বন্ধু আছে, আমার কি বন্ধুর প্রয়োজন নাই? আল্লাহ একটা যদি আমাকে বন্ধু দিতেন, ওই বন্ধুটাকে আমার শত করে জান্নাতে নিয়ে যেতাম। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ মুসা কালিমুল্লাহ, তুমিও বন্ধু নিতে চাও? আমি আল্লাহ, এ মুসা শুনে রেখে দাও, তোমার বন্ধু হবে একজন কসাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বন্ধু হবে? কসাই বন্ধু হবে। মুসা কালিমুল্লাহ বলতেছি, বলো আল্লাহ, কসাই আবার জান্নাতি হয় কি করে? কসাই আমার বন্ধুত্ব হয় কি করে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যায়, মুসা কালিমুল্লাহ, এই কসাই অন্য কসাই ওই গরু জবাই আপনার কিনা গোশ হালাল করতে পারে, গোশত বিক্রি করতে পারে, কিন্তু ওগো মুসা কালিমুল্লাহ, তুমি কসাইকে যদি একবার দেখো, তোমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ বলতেছে, বলো গো আল্লাহ, আল্লাহ, আমি আমার বন্ধুটাকে দেখতে যাই, ওই কসাইটাকে দেখতে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ, আপনি এক কাজ করুন না, অন্য এলাকা অমুক শহরে, অমুক গ্রামে, অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশ বিক্রি করতেছে। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরামাও, যেমন বাবাজি কথা বলা, মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমেছি। এই সোনা মানিকেরা, এই যুবকেরা আপনাদেরকে বলতে চাই, বন্ধু যদি করতে হয় একজন নামাজি বালার সাথে করো, বন্ধু যদি করতে হয় একজন আলেমের সাথে করো, বন্ধু যদি করতে হয় একজন মুফতির সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় একজন কারীর সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় একজন হাফেজের সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় একজন কোরআন পড়নেওয়ালার সঙ্গে করো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, এখনকার যুবক ছেলেদের বন্ধু কার হয়? যারা বাবাজি ফ্রি ফায়ার খেলে, যারা বাবাজি পাবজি খেলে, যেখানে পঞ্চারাসের গানের জন্য বন্ধুটা ডাকে, বন্ধু চাও আজকে পঞ্চারাসের গান হতেছে, কোন বন্ধু ডাকছে বলে বন্ধু চাও আজকে আমরা ডিজে বক্স বাজাবো, কোন বন্ধুতে বলতেছে চাও আমরা অমুক কাজে যাব। এই সোনা মানিক, যেই বন্ধুরা আপনাকে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকবে, যেই বন্ধুরা আপনাকে পাবজি গেম খেলার জন্য ডাকবে, যেই বন্ধুরা আপনাকে খারাপ কাজের জন্য ডাকবে, এ ভাই ওটা তোমার আসল বন্ধু নয়, ওটাই তোমার দুশমন।
ওটা বন্ধু না দুশ্মন? যেই বন্ধুতে কোরআন পড়ার জন্য ডাকবে, নামাজ পড়ার জন্য ডাকবে, ওটাই তোমার আসল বন্ধু। জোরে কর সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ তিনি বাবা এক পা দুপা করে ওই এলাকার ভিতরে গেলেন, শহরে গেলেন। যাওয়ার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম ওই কসাইয়ের সঙ্গে দেখো, মুসা কালিমুল্লাহ সালাম দেয়, আসসালামু আলাইকুম। বাবাজি ওই কসাই বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম। কে আপনি? মুসা কালিমুল্লাহ ধরা দিতেছে না, আমি মুসা নবী। মুসা নবী বলতেছি, বলে কসাই আজকে আপনার বাড়ি মেহমান এসেছি, মেহমান এসেছি। বাবাজি কসাই খুবই আনন্দিত, কেননা কসাই জানে, কেননা আমার হাবিবুল্লাহ বলেছেন কোন বাড়িতে যদি একটা মেহমান আসি, একটা নয় দুটো নয় ৭৭টা মেহমানের খাবারে বরকত বানিয়ে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কসাই বলতেছে, বলো গো আমার বন্ধু আপনি এসেছেন আমার বাড়ির মেহমান। বাবাজি মার জন্য কিছুটা বাবা কলিজা নিয়ে নিল। মুসা কালিমুল্লাহকে বলে, হুজুর চলেন আমার বাড়িতে চলেন। কসাই কিন্তু জানে না এটাই মুসা নবী। বেরাদর ইসলাম যখন মুসা নবীকে নিয়ে আপনার বাড়িতে গেলেন, যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম মুসা কালিমুল্লাহকে একটা ঘরের ভিতরে আপনার বসতে দিয়েছেন। বেরাদারও এই কসাই ওনার মা বাবাজি বৃদ্ধা মহিলা বাবাজি বিছানাতে শুয়ে আছে, বিছানায় পায়খানা করে দিয়েছে, বিছানায় পেশাব করে দিয়েছে। বেরাদার কসাই বলতেছে, বলো গো মা জননী, মা তোমার বিছানা পরিষ্কার করে না আমার বউরাও। ও মা জননী, আমি তোমার সন্তান, তুমি আমাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছিলে গো মা। ও গো মা জননী, আপনার সেবা করব আমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ ঘর থেকে বাবা দেখতেছে কি এই কসা মায়ের সেবা করতেছে, বিছানাগুলো পরিষ্কার করতেছে। জোরে কর সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম কসাই যখন মায়ের বিছানাটা পরিষ্কার করে দিল, মাকে গোসল করায়া দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, মুসা নবী কবি তো টিলার বাকি, দেখে যাও দেখে যাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম বেরাদর ওই কসাই মা জননীর সেবা যখন করা হয়ে গেল, ওই কসাই বাবাজি মার জন্য কোনি জানিয়ে এসেছে, নিজের হাতে রান্না করে বাবাজি মা জননীকে খাবে। বিবিতে বলছে, গো স্বামী আমাকে একটু দেন না খাবো। বলে, বিবি গো তোমাকে দেন হবে না। বিটিতে বলছে, আব্বা আমাকে দেন না কলিজা রান্না। বলে, হবে না। বেটাতে বলছে, গো আব্বা আমাকে দেন না কলিজা রান্না। বলে, হবে না হবে না হবে না, আমার মা জননী আগে খাবে, তারপরে তোমাদের হবে। এ বাবাজি মুসলমান, এখনকার যুবক ছেলে রে বাবা, আমরা কি করি বাবা, আমাদের পেট ভরে নেওয়া দরকার, মা বাবা কেন কি আমরা সেটা দেখি না? কি গো দেখি এই কথা বলেন না কেন, ওয়াজ বুঝতে পারছেন না? কি গো আমরা মা বাবার সেবা করি? বিবিটা যখন বলবে, আব্দুর রহমান আব্বা কেরালা গেছো, একটা বেনারসি শাড়ি নিয়েছো, কেন তুমি বললে না যে একটা শাশুড়ি মার লোক একটা শাড়ি নিয়েছো? তোমার বোঝাই করতে রাজি, তোমার শাশুড়ির বোঝাই করবে না। কথাগুলো শুনতে ভালো লাগছে না, লাগছে না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কসাই বাবা নিজের হাতের কলিজা গুলো রান্না করে দিয়েছি। ও গো মা জননী, মা আপনার জন্য নিজের হাতে কলিজা গুলো রান্না করেছি। ও গো মা আপনি খেলেন না কেনিন। বেরাদর ইসলাম মা জননী কলিজা গুলো কি বাবাও আল্লাহর কাছে মা জননী হাত তুলে দিয়েছেন, লগো আমার বেটা কসাই কি বড় লোক বানায় দিও। সুবহানাল্লাহ। মার সেবা যখন হয়ে গেল, কলিজা রান্না যখন মা জননীকে বাবা খাইয়ে দিয়েছি, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম মুসা কালিমুল্লাহ বলতে
দিয়েছি, বলো গো কসাই আজকে তো তোমার বাড়িতে আমি মেহমান, আমার কি সম্মান করবেন? বাবাজি কসাই কেঁদে কেঁদে বলছে, হুজুর গো আপনি বেয়াদবি মাফ করবেন, আমি দুনিয়ার সমস্ত জিনিসই রাখি, আবার মা জননীকে আমি মোহাব্বত করি, মা জননীকে আমি ভালোবাসি। ওগো কসাই বলো না তোমার মার যে এত তুমি সেবা করতেছ, আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? বেরাদার কসাই বলতেছে, বলো হুজুর গো হুজুর আমার মা জননীকে আমি দ্বিতীয় দোয়া করতে দেখেছি, আমার জন্য আমার মা দুটো দোয়া করে। মুসা কালিমুল্লাহ বলছি, বলে কসাই কি দোয়া করি বলো না। কসাই বলছে, হুজুর গো আমার মা জননী যখন সেবা করা হয়ে যায়, আমার মা জননী আল্লাহর কাছে হাত তুলে বলে দেয়, বলে গল্লাও ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, আমার বেটা আমাকে এত সেবা করতেছি, আল্লাহ গো আমার বেটা কি বড় লোক বানায়া দিও। এ বাবাজি মুসলমান ভাইরাও, কসাই বলছে, বলে হুজুর গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আমাদের এলাকার ভিতরে আমাকে এত বড় লোক বানিয়ে দিয়েছি, আমার মতো এলাকার কেউ বড় লোক নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে এ কসাই কিন্তু জানে না যে এটাই মুসা নবী। কসাই জানে না যে এটাই মুসা নবী। মুসা নবী বলছে, কসাই তোমার মা জননীর দ্বিতীয় নাম্বারে কি দোয়া করতো বলো? কসাই বলছে, হুজুর এই দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবুল করবেন আল্লাহ। মুসা নবী বলছে, কসাই তুমি একবার বলেই দেখো না। জোরে কোন বলেই দেখো না। কসাই বলছে, হুজুর আমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়া করতো, বলো আল্লাহ গো আল্লাহ আমার বেটা কি মুসা কালিমুল্লাহর সঙ্গী জান্নাতি বানায় নিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী বাবা চোখের পানি ঝরঝর করে বাবা কান্না করতে লেগেছে। কসাই বলছে, হুজুর আপনি তো আমার বাড়ি মেহমান, কিসের জন্য চোখের পানি ফেলে কান্না করলেন? মুসা নবী বলছে, বলে কসাই তোমার মার সেবা দেখে আল্লাহ তো খুশি হয়ে গেছে, এই কসাই আমার জান প্রাণ ভরে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু কসাই তোমার মা জননী যে দ্বিতীয় নাম্বার দোয়া করতো, এটাও আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কসাই বলছে, হুজুর আমি তো বুঝতে পারলাম না। বাবা মুসা নবী বলছে, এই কসাই মুসা নবীকে দেখেছো? বাবা কসাই বলছে, হুজুর মুসা নবী তো কোনোদিন দেখি নাই, কি করে জান্নাত যাব? কি করে জান্নাতে যাব? বেরাদ ইসলাম সাবানি কেরাম মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি, বলো গো কসাই তবে শুনে নাও তোমার মা জননী দোয়া করেছিল দ্বিতীয় নাম্বার মুসা নবীর সঙ্গে যেন জান্নাতি হয়। এ কসাই আমি তোমার সম্মুখে দাঁড়িয়েছি মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। ইমামতি কসাই বলছে, হুজুর আমার বেয়াদবি maaf করে দিবেন, আপনি আমার বাড়ি মেহমান বলে আপনাকে সঙ্গে এরকম দুর্ব্যবহার হয়ে গেছে। মুসা নবী বলছে, কসাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে তোর পারে গিয়ে বলেছিলাম, ওগো আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কথাই বলেছে, তোমাকে আমি দেখার জন্য এসেছি। ওগো মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সঙ্গে কেন আপনাকে জান্নাতি বানিয়েছে তুমি কি জানো নাকি? কসাই বলতেছে, বলে নাও আমি তো জানি না। মুসা কালিমুল্লাহ বলছে, কসাই একটার কারণে তোমার মার সেবার কারণে তুমি আমার সাথে জান্নাতি। সুবহানাল্লাহ। এ সুনামানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাইলে ভাবুন না মা বাবাকে দুঃখ কষ্ট কে দিবে? কি গো মা বাবাকে ভালোবাসেন? হাত তোলেন। এই আপনারা হাত তুলবেন না? এর ভাবছে যে মৌলভী সাহেব আমার দিকে তাকাচ্ছে না, আমরা চুপচাপ থাকি। বাবা যে শোনা মানে এই মা বাবা হচ্ছে এক কিসিমের রব। যেরকম এই মা বাবা যদি দুঃখ কষ্ট পায় তো সব কিছু বেকার, নাকি বলছে? আরে